আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ মারা যায়, কিন্তু কোথা থেকে যেন ফিলিপ নামের একজন মানুষ বেঁচে যায় এবং সে অন্য মানুষের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এরপর ক্যারল নামের এক নারীর সঙ্গে তার দেখা হয়, আর এরপর কি কি হয় সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। কিন্তু যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসুন, লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা ওই ভিডিওটা দেখেছেন অর্থাৎ পার্ট 1 দেখেছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথম ভিডিওর শেষে আমরা একটি অডি গাড়িকে আসতে দেখি। এরপর রাতে ফিলিপ, ক্যারল আর মেলিসা তিনজনে মিলে পার্টি করে। পার্টির সময় ক্যারল মেলিসাকে বলে যে বিয়ের আগে ফিলিপ তাকে বলেছিল যদি পৃথিবীতে সে শেষ নারীও হয় তবু সে তার সাথে সোহাগরাত কাটাবে না। কিন্তু 2 দিন পর কি যেন হলো, তারা দুইজনে আবার বিয়ে করে ফেললো। ঠিক তখনই তাদের ড্রিঙ্কস শেষ হয়ে যায়, তাই ক্যারল নতুন ড্রিঙ্কস আনতে চলে যায়। ক্যারল চলে যেতে ফিলিপ মেলিসাকে জিজ্ঞেস করে সে আগের রাতে যা বলেছিল অর্থাৎ কারোর সাথে সোহাগরাত কাটানোর ইচ্ছা, সেই বিষয়ে তার সিদ্ধান্ত কি। মেলিসা বলে যে সে এসব কথা নেশার ঘরে এমনিই বলেছিল। এরপর সে জিজ্ঞেস করে ফিলিপ কি এইসব কথা ক্যারলকে বলেছে। ফিলিপ বলে না, এটা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে। এটা শুনে মেলিসা খুব খুশি হয়ে যায়। এরপর ক্যারল সেখানে এসে মেলিসাকে বলে যে এখন তাকে আর ফিলিপকে সোহাগরাত কাটাতে যেতে হবেই, কারণ পৃথিবীতে জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব এখন তাদের উপরই। এই কথা শুনে ফিলিপ বিরক্ত হয়ে ক্যারলকে বলে যে মেলিসার সামনে এইসব কথা বলার কি দরকার ছিল। কিন্তু ক্যারল তার কথা উপেক্ষা করে বলে চলো কাজ শুরু করি, কারণ আমাদের অনেক সন্তান জন্ম দিতে হবে। পরের দিন ফিলিপ তার বন্ধুদের সঙ্গে দেখা করে এবং তাদের বলে দেখো বন্ধুরা, আমি সত্যিই পৃথিবীর জনসংখ্যা বাড়াতে চাই, কিন্তু এই কাজটা আরো দ্রুত করা সম্ভব যদি আমি ওদের দুজনের সঙ্গেই সোহাগরাত পালন করি। এই ভাবনা মাথায় আসতেই সে সোজা মেলিসার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমার কি সত্যি মনে হয় জনসংখ্যা বাড়ানো দরকার। মেলিসা বলে হ্যাঁ, মানুষের জনসংখ্যা তো অবশ্যই বাড়া উচিত। কিন্তু ফিলিপ এই কথার ভুল অর্থ বের করে ফেলে। আনন্দে লাফাতে লাফাতে সে ক্যারলের কাছে এসে বলে আজ আমার মাথায় একটা নতুন নোংরা চিন্তা এসেছে। জনসংখ্যা বাড়াতে হলে মেলিসার সঙ্গেও সোহাগরাত পালন করতে হবেই। সে এইসব কথা এমন ভঙ্গিতে বলে যেন মেলিসার সঙ্গে তার কোনো ব্যক্তিগত আগ্রহই নেই। কিন্তু ক্যারল তখন বুঝে গিয়েছিল যে ফিলিপ আসলে মেলিসার সঙ্গে ঘনিষ্ঠ হতে মরিয়া হয়ে উঠেছে। তাই সে পরিষ্কারভাবে বলে দেয় আমি তোমাকে মেলিসার সঙ্গে দেখতে চাই না। ফিলিপ বলে তুমিই তো বলেছিলি তোমার যত বেশি সম্ভব বাচ্চা চাই, কিন্তু যখন ওরা বড় হবে তখন কি হবে। তুমি কি চাও ওরা নিজেরাই নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলুক। এই কথা শুনে ক্যারল গভীর চিন্তায় পড়ে যায় এবং একটু সময় চাই। ফিলিপ বলে হ্যাঁ, তুমি ভালো করে ভেবে দেখো আমাদের বাচ্চারা নিজেদের মধ্যেই থাকবে নাকি মেলিসার বাচ্চাদের সঙ্গে থাকবে। মেলিসার নাম শুনতেই ক্যারল জিজ্ঞেস করে তুমি কি এর আগে এই ব্যাপারে তার সঙ্গে কথা বলেছিলে। ফিলিপ বলে না, তার সঙ্গে কথা বলার কোনো দরকারই নেই, ও তো এমনিতেই কারোর সঙ্গে থাকতে রাজি। ক্যারল বলে অন্য কারোর সঙ্গে থাকতে রাজি নাকি তোমার সাথে আমি সব জানি। তুমি তো ওর সঙ্গে মজা করতে মরিয়া হয়ে আছো, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর সে ধাক্কা দিয়ে ফিলিপকে বাড়ি থেকে বের করে দেয় এবং নিজে মেলিসার কাছে গিয়ে ফিলিপের সব কথা খুলে বলে। এরপর মেলিসা ফিলিপের কাছে এসে জিজ্ঞেস করে তুমি ক্যারলকে কি কি বলেছ। ফিলিপ বলে আমি তো কিছুই বলিনি। মেলিসা বলে তুমি সব বলে দিয়েছ, যে আমি নাকি তোমাকে দিয়ে নিজের খেতে কাজ করাতে চাই, অথচ আমি তো তোমাকে বলেছিলাম ওই দিন আমি ওইসব কথা নেশার ঘরে বলেছিলাম। আর তুমি জানো ক্যারল আমাকে কি বলেছে। সে বলেছে আমি নাকি তোমাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই। ফিলিপ বলে একটু দাঁড়াও, আমাকে ভাবতে দাও আমি কি কি বলেছিলাম। এই কথা শুনে মেলিসা তাকে গালাগালি করে সেখান থেকে চলে যায়। রাতে ফিলিপ দুজনকে মানানোর চেষ্টা করে এবং বলে দেখো আমার ভুল হয়ে গিয়েছি, তোমাদের সঙ্গে আমার এইসব কথা বলা উচিত হয়নি। কিন্তু ওরা দুজনেই তার কোনো কথাই শোনে না। প্রায় 4-5 ঘন্টা ধরে ক্ষমা চাওয়ার পর অবশেষে তারা তাকে ভেতরে ঢুকতে দেয়। ক্যারল বলে আমরা দুজনে এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। আমরা ঠিক করেছি যদি সত্যিই জনসংখ্যা বাড়াতে হয় তাহলে তুমি মেলিসার সঙ্গেও একসাথে থাকতে পারো। ফিলিপ বলে আরে না, আমার সঙ্গে মজা করো না। ক্যারল বলে না, আমরা সিরিয়াস। আমি চাই না আমাদের বাচ্চারা নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তুলুক, তার চেয়ে ভালো হবে আমাদের বাচ্চারা মেলিসার বাচ্চাদের সঙ্গে থাকবে। তখন ফিলিপ বলে হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি কাজ শুরু করি। ক্যারল বলে এই লালা, আগে পুরো কথা শোনো। আমরা একটা নিয়ম বানিয়েছি, সেই নিয়ম অনুযায়ী তুমি সপ্তাহে মাত্র 3 দিন মেলিসার সঙ্গে থাকবে, আর এতে তোমার কোনো আনন্দ পাওয়া চলবে না।
আর যখন সে গর্ভবতী হয়ে যাবে তখন তার সঙ্গে তোমার কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। ফিলিপ বলে, হ্যাঁ, আমি সবকিছু ভালোভাবে বুঝেছি। আমি এই নিয়মগুলোর সম্মান রাখব এবং পুরো পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব। এরপর ফিলিপ দৌড়ে নিজের বাড়িতে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। পরের দিন সকালে ক্যারল ফিলিপের বাড়িতে এসে তাকে কিছু শুকনো ফল দেয় এবং বলে, এগুলো খেয়ে যেও যাতে তুমি ওর সাথে ভালোভাবে কাজ করতে পারো। এরপর রাতে ফিলিপ মেলিসাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। সেখানে সে খোলা আকাশের নিচে একটি বিছানা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। পাশাপাশি মেলিসাকে খাওয়ার জন্য ডার্ক চকলেটও দেয়। ঠিক তখনই মেলিসা ফিলিপের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে চুমু খেতে শুরু করে। কিন্তু ফিলিপ তাকে আলতো করে দূরে সরিয়ে দিয়ে বলে, আজকের রাতটা খুবই স্পেশাল। এরপর সে তার জন্য গান গায় আর আতশবাজি ফোটায়। এই আতশবাজিতে আসলে কিছুই হয় না, শুধু এটা হয় যে এডি গাড়িটা শহরের দিকে আসছিল, সেটি এই আতশবাজি দেখে সেই দিকেই এগিয়ে আসে। এদিকে ফিলিপ যখন সোহাগ রাতের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সেই গাড়িটি সেখানে এসে থামে। গাড়ি থেকে টড নামের এক মোটা লোক নেমে আসে। তাকে দেখে ফিলিপ আর মেলিসা দুজনেই হতবাক হয়ে যায়, এ আবার কোথা থেকে এসে পড়ল। অন্যদিকে টড গত 2 বছর ধরে কোনো মানুষকে দেখেনি, তাই ফিলিপ আর মেলিসাকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। সে বলে, আমি এই শহর ছেড়ে চলেই যাচ্ছিলাম, ঠিক তখনই আতশবাজি দেখতে পেয়ে গাড়িটা সেই দিকেই ঘুরিয়ে নিয়ে এলাম। এইটা দেখে ফিলিপ একটু বিরক্ত হয়ে বলে, ও তাহলে তুমি এখানে রাস্তা জিজ্ঞেস করতে এসেছো? টড বলে, দুঃখিত ভাই, আমি তোমাদের বিরক্ত করে ফেলেছি। তখন মেলিসা বলে, না না, কোনো সমস্যা নেই, এমনিতেও আমরা খুব জরুরি কিছু করছিলাম না। এই কথা শুনে ফিলিপ মেলিসাকে এক পাশে নিয়ে গিয়ে বলে, তুমি এইসব কি বলছো? আমাদের সোহাগ রাতের কি হবে? মেলিসা বলে, এখন তো এই কাজ করার জন্য আমাদের কাছে আরও একজন মানুষ আছে। এরপর ফিলিপ গিয়ে এইসব কথা ক্যারলকে বলে। ক্যারল এইটা শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে, ভালোই হয়েছে, আমাদেরও একজন মানুষ পাওয়া গিয়েছে। মেলিসা ওর সাথে সোহাগ রাত কাটাবি, আর তোমাকেও 2 জায়গায় কাজ করতে হবে না। এরপর 4 জন একসাথে বসে গল্প করতে থাকে। সেখানে টড তাদের জানায় যে শহরের বাইরে লাগানো সাইনবোর্ডটা পরেই সে এখানে এসেছে। পাশাপাশি সে বলে, আমার ফেভারিট মুভি হলো কিসি কা ভাই কিসি কা জান। মেলিসা বলে, আরে এটা তো আমারও ফেভারিট। তখন ফিলিপও মাঝখানে লাফিয়ে বলে, এটা তো আমারও ফেভারিট মুভি, যদিও সে এই মুভি আদৌ দেখেনি। তখন ক্যারল বলে, তোমার ফেভারিট মুভি তো গডফাদার, তাই না? ফিলিপ বলে, তুমি পাগল নাকি? গডফাদার আবার কোনো মুভি নাকি? কিসি কা ভাই কিসি কা জানি দুনিয়ার সেরা মুভি, শাহরুখ কি দারুণ অভিনয় করেছিল সেখানে। মেলিসা বলে, আচ্ছা বলো তো, ওই মুভির কোন সিনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? ফিলিপ বলে, একটু ভাবতে দাও, ওই মুভিতে তো অনেক ভালো ভালো সিন রয়েছে। তখন ক্যারল জিজ্ঞেস করে, তুমি কি আসলে ওই মুভিটা দেখেছো? এই সময় টড বলে, ভাই তোর ওই মুভিটা দেখা উচিত, কি অসাধারণ একটা মুভি। তখন ফিলিপ তার সঙ্গে মজা করে বলে, ভাই তোর ওজন কত, 200 নাকি 300 কেজি? তখন টড বলে, আমার ওজন 150 কেজি, আর এটা আজকের না, ছোটবেলা থেকেই, আর আজই প্রথম না। এর আগে অনেকেই আমাকে নিয়ে মজা করেছে, স্কুলে সবাই আমার ওজন নিয়ে ঠাট্টা করত। তখন মেলিসা বলে, তুমি চিন্তা করো না, যারা তোমাকে নিয়ে মজা করত তারা সবাই এখন মারা গিয়েছে। টড বলে, থ্যাংক ইউ, কিন্তু আমি খুব ক্লান্ত, আমার এখন ঘুমানো দরকার। সে চলে যাওয়ার পর ফিলিপ বলে, তোমরা জানো ছোটবেলায় লোকেরা আমাকে নিয়েও অনেক মজা করত, কিন্তু মেলিসার এতে কোনোই মাথা ব্যথা নেই, তবু সে ঘুমাতে চলে যায়। পরের দিন ক্যারল টড আর মেলিসার সঙ্গে সেটিং করিয়ে দেওয়ার জন্য দুজনকে বাইরে পাঠিয়ে দেয়। ফিলিপ বলে, আমি ওদের সঙ্গে যাব। তখন ক্যারল অসুস্থতার অজুহাত দেখিয়ে বলে, না তুমি এখানেই থাকবে আর আমার দেখাশোনা করবি। ওইদিকে টড আর মেলিসা বাইরে গিয়ে বেশ আনন্দ করেই, আর ফিলিপ, যার ভেতরটা জ্বলছিল, সে দূর থেকে দুজনের উপর নজর রাখতে থাকে। সে মনে মনে বলে, প্লিজ মেলিসা, এই টডের প্রেমে পড়ো না। কিন্তু বাস্তবে মেলিসা প্রায় টডের সঙ্গে সেট হয়ে গিয়েছিল। এরপর ফিলিপ ক্যারলের সঙ্গে দেখা করে। ক্যারল তাকে বলে, মেলিসা আমাকে বলেছে সে নাকি আবার টডের সঙ্গে ঘুরতে যাবে। এইটা শুনে ফিলিপের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সে বলে, তাহলে আমাদেরও ওদের সঙ্গে যেতে হবে, যাতে দেখা যায় ওদের সম্পর্ক কত দূরে এগিয়েছে। এই কথা শুনে ক্যারলও রাজি হয়ে যায়। সেখানে গিয়ে ফিলিপ আবার টডকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। সে বলে, এ ভাই চল কাপড় খুলে টেনিস খেলি। টডও কোনো লজ্জা না করেই নিজের কাপড় খুলে ফেলে। ফিলিপ ভেবেছিল টডকে নগ্ন দেখে মেলিসার ঘৃণা লাগবে, কিন্তু উল্টো মেলিসা টডকে জিজ্ঞেস করে, তোমার পেটে এ দাগটা কিসের?
টড বলে আমি আমার সৎ ভাইকে কিডনি ডোনেট করেছিলাম, কিন্তু ওর শরীরের সঙ্গে সেটা মানায়নি, যার কারণে সে মারা যায়। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন মেলিসাও যেতে থাকে। ফিলিপ তো সব জায়গারই নাক গলানোর মানুষ। সে গিয়ে দেখে মেলিসা টডকে চুমু দিচ্ছে। ঠিক তখনই ক্যারল এসে বলে, এটা তো খুব ভালো খবর, শেষমেশ ওরা দুজনে একে অপরের হয়েই গেল। এটা শুনে ফিলিপ মনে মনে ভাবে, ভাগ্য সত্যি আজ আমার পেছনে লাথি মারলো। সেই রাতে ফিলিপ মেলিসার বাড়িতে যায় টডের বিরুদ্ধে তাকে ভড়কানোর জন্য। সে বলে, মোটা লোকের উপর এত সহজেই ভরসা করা ঠিক না, এরা বিশ্বাসযোগ্য হয় না, দেখবে একদিন তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। মেলিসা বলে, আমি জানি তুমি কত বড় নীচ আর জঘন্য মানুষ। এই বলে সে ভেতরে চলে যায়, কিন্তু ফিলিপ তখনও বাইরে দাঁড়িয়ে থাকে আর বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, টড সত্যি খুব ভালো মানুষ। জানি না আজকাল আমার কি হয়ে যাচ্ছে, হয়তো এর কারণ গত 2 বছর ধরে আমি শুধু খেলনাদের সঙ্গেই কথা বলেছি। এই কথা শুনে মেলিসা দরজা খুলে বলে, তুমি কি সত্যিই খেলনাদের সঙ্গে কথা বলো? ফিলিপ বলে, হ্যাঁ। এরপর সে মেলিসাকে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। মেলিসা তাদের হাই বলে এবং ফিলিপকে জিজ্ঞেস করে, এবার সত্যি করে বলো, তোমার ফেভারিট মুভি কোনটা? ফিলিপ বলে, গডফাদার আমার ফেভারিট মুভি। মেলিসা জিজ্ঞেস করে, তাহলে ওখানে মিথ্যে কেন বলেছিলে? ফিলিপ বলে, আমি জানি না, হয়তো কারণটা এই যে আমি সবসময় তোমার মতো একটা মেয়েকে চেয়েছিলাম, আর আমার কপালে জুটেছে এই পচা গলা ক্যারল। আচ্ছা বলো তো, তোমার সঙ্গে কি আমার কোনো চান্স আছে? মেলিসা বলে, একদমই না। তখন ফিলিপ হঠাৎ করে কথা ঘুরিয়ে বলে, আসলে এই লাইনটা আমি ক্যারলের জন্য ভেবেছিলাম, কেমন লাগলো তোমার? মেলিসা বলে, একদম পারফেক্ট। পরের দিন ফিলিপ যখন নিজের পুলে টয়লেট করছিল, ঠিক তখনই ক্যারল সেখানে এসে বলে, তোমার পুলটা পরিষ্কার করা উচিত, কারণ এলাকায় তোমার টয়লেটের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু ফিলিপ নিজের পুল পরিষ্কার করতে রাজি হয় না, কারণ সেখানেই টয়লেট করতে তার বেশি পছন্দ। এরপর সে টডের সঙ্গে দেখা করতে যায়। তখন টড বাইরে বসে কফি খাচ্ছিল। ফিলিপ জিজ্ঞেস করে, গত রাতে তোমাদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল, আসলে ভেতরে কি হচ্ছিল? টড বলে, আমি সারা রাত মেলিসার সঙ্গে সোহাগরাত পালন করেছি। এটা শুনে ফিলিপের ভেতরটা জ্বলে যায়, কিন্তু সে বাইরে থেকে এমন ভাব দেখায় যেন সে খুব খুশি। ঠিক তখনই মেলিসা সেখানে আসে এবং টডকে বলে, ভেতরে চলো, তোমার সাহায্যের দরকার। ফিলিপ বলে, আমি করে দিচ্ছি, তোমার কি সাহায্য লাগবে বলো। মেলিসা বলে, না, এটা শুধু টডই করতে পারবি। এই বলে সে ভেতরে চলে যায়। টড হেসে ফিলিপকে বলে যে, তুমি বুঝতে পারছো না, ও আবার সোহাগরাত কাটাতে চায়। এই কথা বলে সেও মেলিসার পেছন পেছন চলে যায়। এরপর ফিলিপ যখন নিজের বাড়িতে ফেরে, তখন আবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, মানে অনুষ্ঠান আবার শুরু হয়ে গিয়েছে। এটা শুনে তার খুব খারাপ লাগে, তাই সে সোজা নিজের মদের পুলে গিয়ে শুয়ে পড়ে। রাতে ফিলিপ ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আবারও চেঁচামেচির আওয়াজ শোনা যায়। সে বুঝে যায় যে আবারও সোহাগরাত শুরু হয়ে গিয়েছে। পরদিন সকালে ফিলিপ যখন ক্যারলের সঙ্গে নাস্তা করছিল, তখন ক্যারল তাকে বলে, তুমি কি জানো আজকাল মেলিসা আর টড সারাদিন শুধু সোহাগরাতই করে বেড়াচ্ছে? এইটা শুনে ফিলিপের গা জ্বলে ওঠে। সে বলে, এইসব ফালতু কথা আমাকে বলবে না। ঠিক তখনই আবার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। এইসব শুনে ফিলিপ অনেক রেগে যায়। ক্যারল বলে, এই চেঁচামেচি যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি চাইলে এটা বন্ধ করতে পারো, কারণ তুমি তো আমেরিকার প্রেসিডেন্ট। এই কথা শুনে ফিলিপের মাথায় এক দারুণ আইডিয়া আসে। রাতে সে একটা মিটিং ডাকে। সেখানে সে সবার সামনে একটি অভিযোগের বোর্ড দেখিয়ে বলে, আজ থেকে সমাজের সব অভিযোগ এখানে লেখা হবে, আর প্রথম অভিযোগ আমি নিজেই করছি। এখন থেকে তোমরা দুইজন কাজ করার সময় এত চেঁচামেচি করবে না। মেলিসা বলে, আমরা যা করি তাতে তোমার কি আসে যায়? ফিলিপ ক্যারলকে জিজ্ঞেস করে, তুমি কি জানো না আমি আমেরিকার প্রেসিডেন্ট? মেলিসা বলে, এটা আবার কেমন কথা? তখন ফিলিপ বলে, চলো ভোট করি, কে কে চায় এই চেঁচামেচি বন্ধ হোক। কিন্তু ফিলিপ ছাড়া আর কেউ হাত তোলে না, ফলে সেই অভিযোগ বাতিল হয়ে যায়। এরপর ক্যারল বলে, ঠিক আছে, এবার আমার পালা। কে কে চায় যে ফিলিপ তার টয়লেট পুল পরিষ্কার করুক? এবার টড, মেলিসা আর ক্যারল তিনজনেই হাত তোলে। এর মানে ফিলিপকে এবার পুল পরিষ্কার করতেই হবে। এরপর টড আর মেলিসা আবার সোহাগরাত পালন করার জন্য ভেতরে চলে যায়। পরের দিন সকালে ফিলিপ বাধ্য হয়ে নিজের টয়লেট পুল পরিষ্কার করে এবং করতে করতে তার ভীষণ রাগ হয়। শালা কেন সব সময় আমার সাথে এমন হয়? ঠিক তখনই মেলিসা তার কাছে এসে বলে, ওইভাবে আওয়াজ করার জন্য আমাকে মাফ করে দাও। ফিলিপ বলে, কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের কাজ চালিয়ে যেতে পারো। সেই দিন যদি আমি আতশবাজি না ফাটাতাম, তাহলে টড এখানে আসতো না, আর আমাদের সোহাগরাতও বেশ ভালোভাবেই পালন হতো।
মেলিসা বলে, কিন্তু এখন আমার কাছে টড আছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর ফিলিপ একা বসে মনে মনে কিছু একটা প্ল্যান করতে থাকে। এরপর ফিলিপ টডকে নিয়ে এক লং ড্রাইভে বের হয়, কিন্তু রাস্তায় হঠাৎ সে অজুহাত বানিয়ে টডকে বলে, টায়ার পাংচার হয়ে গিয়েছে, তুমি কি নেমে একটু দেখবে? টড গাড়ি থেকে নামতেই ফিলিপ গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। টড হতভম্ব হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই আশায় যে ফিলিপ নিশ্চয়ই তাকে নিতে ফিরে আসবে। কিন্তু ফিলিপ তো তাকে সেখানে ফেলে রেখেই নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কিছু দূর গিয়েই ফিলিপ হঠাৎ করে থেমে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, আমি এটা কি করতে যাচ্ছিলাম? এই বলে সে টডের কাছে ফিরে আসে। এরপর দুজনেই একসঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরতেই ফিলিপ সবার আগে নিজের টয়লেট পুল পরিষ্কার করে এবং ক্যারলকে চমকে দিয়ে নিজের পরিষ্কার বাথরুম দেখায়। এটা দেখে ক্যারল অনেক খুশি হয়ে যায়। সেই দিন রাতে যখন সবাই একসঙ্গে বসেছিল, তখন টড তার নিজের হাতে বানানো কিছু পুতুল সবাইকে দেখায়। পুতুলগুলো দেখে ক্যারল আর মেলিসা দুজনেই ভীষণ মুগ্ধ হয়ে যায়, আর ফিলিপও জোর করে খুশি হওয়ার অভিনয় করতে থাকে। এরপর টড পুতুলগুলো ফিলিপের পাশে রাখা এক টেবিলের উপরে রেখে দেয়। ঠিক তখনই ফিলিপ ইচ্ছে করে পুতুলগুলো নিচে ফেলে দেয় এবং বলে, আরে সরি, ভুল করে পড়ে গেল। টড বলে, কোনো সমস্যা নেই, আমি আবার ঠিক করে নেব। এই কথা শুনে দুইজন মেয়ে টডের উপর আবার ইমপ্রেস হয়ে যায়। লোকটা সত্যি অসাধারণ। পরের দিন ফিলিপ তার বন্ধুদের সঙ্গে দেখা করে এবং বলে, এই টড তো আমার নাকের ডগায় নিঃশ্বাস নেওয়া মুশকিল করে দিয়েছে। সবাই শুধু ওর কথাই বলে, যেন আমার কোনো অস্তিত্বই নেই। এইসব বলতে বলতে সে বাইরে বেরোতেই হঠাৎ একটা জিনিস দেখে তার চোখ কপালে উঠে যায়। জিনিসটা ছিল একটা গরু। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে সবাইকে জোর করে বলে, এই দরজার ওপাশে এমন একটা জিনিস আছে যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। দরজা খুলতেই সামনে জীবিত একটা গরু দেখে সবাই হতবাক হয়ে যায়। টড বলে, এই গরু থেকে আমরা দুধ, দই, অনেক কিছুই পেতে পারি। তাছাড়া আমার খামারে গরু পালানোর অভিজ্ঞতাও আছে। এটা শুনে ক্যারল এবং মেলিসা আবার টডের উপর মুগ্ধ হয়ে যায়। লোকটা সত্যিই অসাধারণ। তখন ফিলিপ বলে, না, এই গরুটা আমি পেয়েছি, আর আমার দুধ দিয়ে বানানো জিনিসে অ্যালার্জি আছে, তাই গরুটা এখানেই থাকবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই গরুটা নিজেই হেঁটে বাগানে চলে যায় এবং সেখানে ঘাস খেতে শুরু করে। এরপর টড গরুটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দুধ দোয়াতে শুরু করে। সে একটি পাত্রে একটু দুধ বের করে দেখায়। দুধ দেখে ক্যারল এবং মেলিসা আনন্দে লাফিয়ে ওঠে এবং দুধ খেতে শুরু করে। ওইদিকে ফিলিপও নিজের পালার অপেক্ষা করছিল। সে ভাবছিল হয়তো সেও দুধ পাবে, কিন্তু টড বলে, দেখো, তোমার তো দুধে অ্যালার্জি আছে, তাই তুমি এটা খেতে পারবে না। এই কথা শুনে ফিলিপের মুখ ঝুলে যায় আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে বলে, যাই হোক না কেন, সে দুধ খেয়ে ছাড়বে। তাই রাত হলেই সে একটি পাত্রে গরুর দুধ বের করে খেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় সে দেখে কেউ একজন সেখানে আসছে। সঙ্গে সঙ্গে সে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তখন সে দেখে মেলিসা আর টড চা বানানোর জন্য দুধ নিতে এসেছে। দুজনকে একসঙ্গে দেখে সে খুব জ্বলতে শুরু করে। তাই সে গরুটার দড়ি খুলে দেয় যাতে গরুটা পালিয়ে যায় এবং পুরো দোষটা টডের উপরে চাপানো যায়। পরের দিন সকালে টড দৌড়ে এসে সবাইকে বলে যে গরুটা সেখানে নেই। এরপর সবাই মিলে গরুটাকে খুঁজতে বের হয়, কিন্তু গরুটার কোনো খোঁজ পাওয়া যায় না। তখন টড নিজেই সব দোষ নিজের কাঁধে নিয়ে বলে, হয়তো সে দড়িটা ঠিকমতো বাঁধেনি, যার ফলে গরুটা পালিয়ে গিয়েছে। তখন ফিলিপও বলে, হ্যাঁ, সব দোষ তোরই, তুই গরুটাকে ঠিকভাবে বাঁধিসনি। তবে চিন্তা করিস না, আমি তোকে গরু খুঁজতে সাহায্য করব, প্রয়োজনে নরকেও যেতে রাজি আছি। এদিকে মেলিসা, যে ফিলিপকে খুব ভালো করেই চেনে, সে বলে, তুমি তো জানো গরুটা কোথায় আছে, তাই না? ফিলিপ বলে, তুমি কি পাগল নাকি? আমি কিভাবে জানবো? বরং চলো আমরা সবাই মিলে খুঁজি। গরু খুঁজতে তারা পুরো শহরের একটি মানচিত্র নিয়ে সেটাকে 4 ভাগে ভাগ করে নেয়। এরপর মেলিসা ফিলিপকে জিজ্ঞেস করে, তোমার বন্ধুদের সেই বারটা কোথায়? আমি সেখানে গিয়ে দেখতে চাই, কারণ তোমার উপর আমার একদমই ভরসা নেই। এরপর সে সরাসরি সেই বারে চলে যায়। অন্যদিকে ফিলিপ লুকিয়ে লুকিয়ে তার পিছু নেয়, কিন্তু মেলিসা খালি হাতে বার থেকে বেরিয়ে আসে। এটা দেখে ফিলিপ তাড়াতাড়ি ভেতরে ঢোকে, কিন্তু গরুটাকে সেখানে না দেখে সে ভাবে যদি গরুটা এখানে না থাকে তাহলে কোথায় গেল। এরপর সে গরু খুঁজতে বের হয়, কিন্তু তার আগেই টড গরুটাকে খুঁজে পায়। এইটা দেখে ফিলিপের অনেক রাগ হয়, তবুও সে টডের প্রশংসা করে বলে, তুই তো দারুণ কাজ করেছিস। তখন টড বলে, আমি চাই তুই মেয়েদের বলিস যে গরুটাকে তুই খুঁজে পেয়েছিস। ফিলিপ বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই এটা আমার জন্য কেন করছিস? টড বলে, তোর জন্যই আমি এখানে এসেছি। যদি সেই দিন তুই বোর্ডে না লিখতিস যে একজন মানুষ এখনো বেঁচে আছে, তাহলে আমি কখনোই এই শহরে আসতাম না, আর মেলিসার সঙ্গেও দেখা হতো না।
এখন আমার বন্ধু আছে, একটা গরু আছে। এইসব পেয়ে আমি অনেক খুশি। আর এই সব তোর কারণেই সম্ভব হয়েছে। সেই দিন রাতে সবাই একসঙ্গে বসেছিল। তখন ফিলিপ বলে, দেখো আমি গরু খুঁজে পেয়েছি। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু রাতে যখন সবাই নিজেদের ঘরে ঘুমাচ্ছিল, ঠিক তখনই ক্যারল জোরে জোরে চিৎকার করতে শুরু করে। শব্দ শুনে সবাই তার বাড়িতে ছুটে যায় এবং দেখে সেই গরুটা ক্যারলের ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এইটা দেখে ফিলিপ তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন ক্যারল বলে, ঠিক আছে, গরুটাকে এখানেই থাকতে দেই। আর এমনিতেই এখন সময় হয়ে গিয়েছে, আমি আমার স্বামীর সঙ্গে তার বাড়িতেই থাকবো। এইটা শুনে ফিলিপের হাসি একদমই থেমে যায় এবং সে মন খারাপ করে ফেলে। এরপর রাতে যখন তারা দুজনে বিছানায় শুয়ে পড়ে, তখন ক্যারল নিজের পায়ে নারকেল তেল লাগাতে শুরু করে। এইসব দেখে ফিলিপের ভীষণ রাগ হয়। সে মনে মনে ভাবে, আমি কিসের জন্য ফেঁসে গেলাম। তার উপর ক্যারল ঘুমানোর সময় অক্সিজেন মাস্ক পরে ঘুমায়, যেটা থেকে খুব শব্দ হয়। ফিলিপ ঠিকমতো ঘুমাতেও পারে না, কিন্তু বেচারা আর কি বা করতে পারে। পরদিন সকালে ফিলিপ যখন নিজের বেডরুম থেকে নিচে নামে, তখন সে দেখে তার পেইন্টিংয়ে কিছু একটা গোলমাল হয়েছে। আসলে সেখানে কেউ একটা কুকুরছানা এঁকে দিয়েছে। সে ক্যারলকে জিজ্ঞেস করে, এই কুকুরছানাটা এখানে কে এঁকেছে? আর এরপর থেকে আমার পেইন্টিংয়ে হাত দেওয়ার কোনো দরকার নেই। এরপর ফিলিপ লক্ষ্য করে তার সব নোংরা ম্যাগাজিনও সেখানে নেই। সে ক্যারলকে জিজ্ঞেস করে, আমার ম্যাগাজিনগুলো কোথায়? ক্যারল বলে, আমি ওগুলো গুছিয়ে গ্যারেজে রেখে দিয়েছি। ফিলিপ বলে, আমার হাতগাড়ি চালানোর জন্য ওই ম্যাগাজিনগুলো দরকার হয়। তখন ক্যারল তাকে একটি বিজ্ঞাপনের বোর্ড দিয়ে বলে, এইটা দেখেই তুমি তোমার হাতগাড়ি চালিয়ে নিও। এই সব কিছু এবার ফিলিপের সহ্যের বাহিরে চলে যায়। সে রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় ক্যারল তার হাতে একটি শপিংয়ের তালিকা ধরিয়ে দেয়। এরপর ক্যারল যেই সব জিনিস আনতে বলেছিল, ফিলিপ সেগুলো সব নিয়ে আসে। সব জিনিস এক জায়গায় জড়ো করে সে তাতে আগুন লাগিয়ে দেয় এবং উপরওয়ালাকে গালি দিয়ে বলে, তুই এইসব আমার সঙ্গে কেন করছিস? ওই মোটা টডের ভাগ্যে কি দারুণ মেয়ে জুটলো, আর আমার কপালে কি পড়লো? এই পচা আবর্জনা ক্যারল, আমিও তো একটা সুন্দরী মেয়ে পাওয়ার যোগ্য নাকি, যার সঙ্গে আমি সোহাগরাত পালন করতে পারবো। ঠিক তখনই তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে দুইজন সুন্দরী মেয়ে নেমে আসে। তাদের দেখে ফিলিপ উপরওয়ালাকে বলে, তুই তো খুব তাড়াতাড়ি আমার কথা শুনে ফেললি। ওইদিকে সেই দুই মেয়েও ফিলিপকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, অবশেষে তারাও সোহাগরাত কাটানোর জন্য একজন মানুষ পেয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই দুই মেয়ে কি? আর ফিলিপ কি তাদের সঙ্গে সোহাগরাত কাটাতে পারবে, নাকি তার কপালে সোহাগরাতই নেই? জানতে হলে দেখতে হবে পরের ভিডিও, এবং পরের ভিডিওর জন্য কমেন্ট করতে হবে পার্ট 3। তো তোমরা যদি এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও, তাহলে কমেন্টে পার্ট 3 লিখে দিও। ধন্যবাদ।